ইরান এই প্রতিরোধটা লং টার্মে কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে? যতক্ষণ পর্যন্ত তাদের এক নম্বর হচ্ছে যতক্ষণ তাদের যে মিসাইল স্টক কতটুকু আছে আমরা জানি না। কেউ বলছে 2000, কেউ বলছে 3000, এগুলো স্টক আছে। স্টকগুলো শেষ না হওয়া পর্যন্ত তো তারা ফায়ার করতেই পারে, কিন্তু ফায়ার করে যে এটাকে তো একটা উদ্দেশ্যে আপনাকে যেতে হবে। মেইন জিনিসটা এখন হচ্ছে কি, আপনার আমেরিকান ফোর্সেস যেমন আছেন গভীর আরব সাগরে অথবা ভূমধ্য সাগরে, তাদের ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এবং তার সাথে তাদের ডিস্ট্রয়ার্সগুলো যেগুলো টমাহক মিসাইল ফায়ার করছে। আর হচ্ছে যে ইসরায়েলের এয়ারফোর্স আছে তাদের ঘাঁটিতে, এবং ইসরায়েল যেহেতু যেটা বললাম যে ছোট দেশ, আয়তন কম, সেখানে ইনএকুরেট যদি এগুলো যায় সেগুলো কিন্তু ভালনারেবল হতে পারে। কিন্তু এগুলোতে যেহেতু যেমন ধরুন আপনার কাতার, দুবাই, এগুলো হচ্ছে ইরানের একদম কাছে, ধরেন আপনার 2 মিনিট 3 মিনিটের মধ্যে একটা মিসাইল এসে হিট করতে পারে। কিন্তু ইসরায়েলকে হিট করতে হলে আপনার জর্ডান, ইরাক হয়ে জর্ডানের উপর দিয়ে সিরিয়া হয়ে তাকে যেতে হবে প্রায় 14-15 মিনিট তার ট্রাভেল টাইম। এই ট্রাভেল টাইমটার জন্য কিন্তু তারা ওখানে অনেকগুলো লেয়ার ডিফেন্স আছে, এবং প্রায় অনেকগুলোই কিন্তু রাস্তা ইন্টারসেপ্ট হয়ে যাবে। আরও মজার ব্যাপার হচ্ছে জর্ডানও কিন্তু গতবারও প্লে করেছিল, এবারও তারা রাস্তায় যেগুলো পাবে তারা ইন্টারসেপ্ট করবে, অর্থাৎ ইউ হ্যাভ এ লাইন অফ ডিফেন্স। তারপরেও যেগুলো যাবে সেগুলো যথেষ্ট ক্ষয়ক্ষতি করবে, কারণ ইসরায়েল এত ঘন যে শহর, তার এয়ারপোর্ট, তার মিলিটারি ইনস্টলেশন, এগুলো একদম মানে কনজেস্টেড জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ কম্পেয়ার টু ইরান, যেটা অনেক দূরে দূরে, এক একটা শহর থেকে আরেকটা শহর বা এক একটা সামরিক ঘাঁটি থেকে আরেকটা সামরিক ঘাঁটি অনেক দূরে। কিন্তু যেটা এরা করতে পারবে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস 24 ঘন্টা কিন্তু তারা আকাশ প্রতি করে আছে। দে আর ওয়াচিং অল দ্য টাইম, যে তাদের সেটা রেকগনাইসেন্স, স্যাটেলাইট রেকগনাইসেন্স হতে পারে, এয়ারক্রাফট রেকগনাইসেন্স হতে পারে, এবং দে আর এক্স্যাক্টলি ওয়াচিং কী হচ্ছে। তো সেখানে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইরানের নাই। এবং বিশেষ করে যখন এই যে ক্ষমতার, যখন আপনার টপ কমান্ডার্সরা যদি চলে যায়, এবং তারা যদি যারা বেঁচে আছে তারাও যদি একজন আরেকজনের সাথে যোগাযোগ না করতে পারে, এবং যেহেতু তারা দেখতেছে যে আমরা যখনই এক জায়গায় হই সেখানে তারা অ্যাটাক করে, সো দে উইল বি কেয়ারফুল। তো তখন কিন্তু যুদ্ধ পরিচালনার জন্য যে দরকার, যে আপনার কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন কমান্ডের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটার জন্য ইরান সাফার করবে। জি, ধন্যবাদ।